যাদের জীবনে এখনো বাবা আছেন তারা কত লাকি। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 খুব নিজেকে একা লাগছে, বাবা নেই। হয়তো বাবা বেঁচে থাকলে বাবার কাছে দুঃখের কথা বলতে পারতাম। রাজনীতি নেমে আজ আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। যদি অত কিছু থাকে উনি রিজাইন করে নিজের নামে জিতে আসুন না। আমার দিদি নাম্বার 1 কত কষ্টে গড়া এই দিদি নাম্বার 1 আজ আমার হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র এই রাজনীতির কারণে। দেখতে হতে পারে এরম একটা পরিস্থিতি হতে পারে, রাজনীতির রূপ এরম হতে পারে, এত কদর্য একটা রূপ হতে পারে রাজনীতির, সেটা কখনো আন্দাজ করতে পারিনি, কখনো ভাবতে পারিনি। ভাবলে হয়তো এই জায়গায় থাকতাম। গত 17 বছর ধরে বাংলার গড়ে গড়ে তিনি শুধুই দিদি নম্বর 1 নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে ওড়িশা ও সাউথের সিনেমার পর্দায় আমরা যাকে রচনা বন্দ্যোপাধ্যায় নামে চিনি, আপনি কি জানেন এটা তার আসল নাম নয়? সিনেমার জগতে আসার জন্য নিজের আসল নাম বদলে ফেলেছিলেন তিনি। 1990-এর দশকে মিস কলকাতা হওয়া এই সুন্দরীর আসল নাম হলো ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, বাড়িতে এবং বন্ধুদের কাছে তিনি আজও ঝুমঝুম নামে পরিচিত। কিন্তু ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন তিনি প্রথম ডেবিউ করেন তখন সেখানকার এক বিখ্যাত পরিচালক সিদ্ধান্ত নেন যে ঝুমঝুম নামটা সিনেমার পর্দার জন্য বড্ড বেশি গড়োয়া, তাই পর্দার জন্য তার নতুন নাম রাখা হয় রচনা। আর এই নতুন নামটাই তার ভাগ্য বদলে দেয় ওড়িশা থেকে টলিউড, এমনকি বলিউডের অমিতাভ বচ্চনের বিপরীতে সূর্যবংশম সিনেমাতেও এই রচনার নামই কাঁপিয়ে দেন তিনি। আজ রাজনীতি বা দলবদলে বিতর্কে জড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় যতই চর্চা থাকুক না কেন, বাঙালির কাছে তিনি আজও সে প্রিয় দিদি নম্বর 1। রচনার এই আসল নাম ঝুমঝুম। এটা কি আপনি আগে থেকে জানতেন? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।